অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের আজকে অধ্যায় 8 বৃত্তের উপপাদ্য নিয়ে আলোচনা করব। অধ্যায় 8 এর তোমাদের সম্পাদ্য এবং উপপাদ্য দুইটাই আছে। এই ক্লাসগুলো তোমাদের আগেও হয়েছে, আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি। যেমন দেখো, বৃত্তের অধ্যায়ে আমাদের প্রথমে আছে কিছু সূত্র, যেগুলো হলো তোমরা ক্লাস 8 এ পড়ে আসছো, কিছু উপপাদ্য ক্লাস 8 এ পড়ে আসছো, সেগুলো আমি দেখাচ্ছি না। আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো আজকে উপপাদ্য 23 আর উপপাদ্য 24 পড়াবো। এখন উপপাদ্য 23 এবং 24 পড়ানোর জন্য আমার যা যা লাগবে, জানা থাকা লাগবে, সেই উপপাদ্যটা করতে সহজ হবে। যে বিষয়বস্তুগুলো তোমার জানা থাকবে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। আগে দেখো, আমাদের উপপাদ্য 23 পড়তে গেলে আমাদের বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি সেটা জানতে হবে। আমাদের দেখো, বৃত্তস্থ কোণটা কাকে বলে? আমরা এর আগে যেমন দেখো ক্লাস 8 এর বা এই বৃত্তের অধ্যায়ের প্রথম দিকে তোমরা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব, সেই বৃত্তের জ্যার উপর লম্বভাবে ছেদ করে বা জ্যাটাকে সমান দুভাগে বিভক্ত করে এই সম্বন্ধে, তারপরে হলো দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সবসময় সমদূরবর্তী হয়, এগুলো সম্বন্ধে আগে জানো, তোমরা ক্লাস 8 এ পড়ে আসছো। আমি তোমাদের আজকে দেখাচ্ছি যেটা। আগে দেখো, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি, এবং একই চাপের উপর বৃত্তস্থ কোণ যতগুলো আঁকা যায় তারা যে সবগুলো সমান হয় সেই সম্বন্ধে আমি একটু দেখাচ্ছি। দেখো, বৃত্তস্থ কোণ কি? দেখো, আমরা একটা বৃত্তে দুইটা জ্যা যদি রাখি, একটা বৃত্তে দুইটা জ্যা, একটা হলো এসি আর একটা হলো বিসি। এখন জ্যা কি সেটা বলি। একটি বৃত্তচাপে শেষ প্রান্ত বিন্দু দ্বয়ের সংযোগকারী রেখাংশটি হলো আমাদের কি? জ্যা। এখানে দেখো, আমরা দুইটা জ্যা বৃত্তের পরিধির উপর একটা বিন্দুতে ছেদ করছে। এই যে বিন্দুতে দুইটা জ্যা মিলিত হয়, যে কোণ এখানে যে কোণটা উৎপন্ন করবে তার নাম হলো বৃত্তস্থ কোণ। আমরা বলছি দেখো, বৃত্তে দুইটি জ্যা এর পরিধির উপর যদি দুইটা জ্যা একটা বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে, যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার নাম হবে বৃত্তস্থ কোণ। তাহলে সংখ্যাটা আছে দেখো, বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হবে তাকে বলা হবে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। এখন দেখো, কেন্দ্রস্থ কোণ কি? একটা কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থান করে, যে কোনো কোণের, আমরা জানি কি দুইটি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলে যে কোণ মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়, এই বিন্দুটাকে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু। তাকে বলা হয় কি? শীর্ষবিন্দু। দুটো সরলরেখা এসে যে বিন্দুতে মিলিত হয় সেখানে একটি কোণ উৎপন্ন হয়, আর এই মিলিত বিন্দুটার নাম হলো শীর্ষবিন্দু। আর এগুলোকে বলা হয় কি? কোণের বাহু। এটাও কোণের বাহু, এটাও কি? কোণের বাহু। এই শীর্ষবিন্দুটা, কোণের শীর্ষবিন্দুটা যদি বৃত্তের কেন্দ্রে অবস্থান করে, তার মানে বৃত্তের কেন্দ্রে যদি এভাবে একটা কোণ উৎপন্ন হয় তার নাম হলো কি? কেন্দ্রস্থ কোণ। সংজ্ঞাটা হলো কি? দেখো, একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। যেমন দেখো, এখানে এ ও বি একটি কি? কেন্দ্রস্থ কোণ। এখন দেখো, তোমাদের বৃত্তের উপপাদ্যে আমাদের যে উপপাদ্য 20, 21 এবং 22 এর যে প্রমাণগুলো আছে ওগুলো আমি একটু ছোট ছোট করে শুধু দেখাচ্ছি, মূল বিষয়বস্তুটা দেখাচ্ছি, প্রমাণ না। আমাদের দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মনে করো আমি একটা বৃত্ত আঁকলাম, এই বিসি একটা চাপ নিছি, বিসি একটি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান, দেখো এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে একটু আগে আমরা করছি সেটা হলো কেন্দ্রস্থ
বৃত্তস্থ কোণ। আমাদের এখানে বলছে এই কেন্দ্রস্থ কোণটা সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে বি ও সি কোণটা হবে বি এ সি কোণের দ্বিগুণ। এটাই বলছে একটি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যদি আমার কেন্দ্রস্থ হয়, এটা যদি বৃত্তস্থ হয়, তার মানে বি ও সি কোণ সমান আমরা বলতে পারি 2 বি এ সি কোণ। উল্টা ভাবে যদি বলি আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। এটা যদি এই কোণের দ্বিগুণ হয়, তার মানে বৃত্তস্থটা কি এক অর্ধেক। দেখো আমি যদি উল্টা ভাবে লিখি, এই বি এ সি কোণ সমান আমরা লিখতে পারবো হাফ, এই যে বৃত্তস্থ কোণ বি এ সি কোণ সমান হাফ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ হলো কি বি ও সি কোণ। আবার এরপরে একটা বলছে দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একটা বৃত্তে যদি আমরা মনে করি একটা চাপ নিছি বি সি ডি, একটা চাপ নিছি, এই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ আছে। আমি একটা হলো বি এ ডি, আরেকটা হলো বি ই ডি, একটা হলো বি এ ডি, আরেকটা হলো বি ই ডি। দুইটা কোণই আমার কি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ তুমি অঙ্কন করতে পারবে, সবগুলো বৃত্তস্থ কোণের মান সমান হবে। তার মানে বি এ ডি কোণ সমান হবে বি ই ডি কোণ। এরকম যদি আমি আরো আঁকতে পারি, যদি এই মনে করো এখানে আরো একটা আঁকলাম বি এফ ডি কোণ, এটাও কি হবে এই দুইটা কোণের সমান হবে। তার মানে একই চাপ নিয়ে যদি আমি এরকম অসংখ্য বৃত্তস্থ কোণ অঙ্কন করি, প্রত্যেকটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান হবে। এখন দেখো অর্ধবৃত্তস্থ কোণের মানটা কি। অর্ধবৃত্তস্থ দেখো আমরা যাকে একটা বৃত্তে যদি আমরা ব্যাস অঙ্কন করি, একটা ব্যাস বৃত্তকে কি করে সমান দুই ভাগে ভাগ করে, এই ব্যাসটা মনে করো এ সি ব্যাসটা, কারণ হলো কি যে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে তাকে বলা হয় ব্যাস। এই হলো ব্যাস। আমরা জানি একটি ব্যাস যে কোনো বৃত্তকে কি করে সমান দুই ভাগে বিভক্ত করে, আর প্রত্যেক অংশকে বলা হয় অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত। এখন দেখো এই অর্ধবৃত্তস্থ কোণ মানে দেখো এই এ বি এসি যে ব্যাস, এই এসি ব্যাসটা যদি এখানে একটা কোণ উৎপন্ন করে, মানে বৃত্তস্থ একটা কোণ উৎপন্ন করে, এর মান হবে 90 ডিগ্রি বা সমকোণ। আর একে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান সবসময় কি এক সমকোণ। এখন আমি দেখো আমাদের উপপাদ্য 23টা পড়াবো। দেখো উপপাদ্য 23। আমি আবার একটু বলি যা যা বললাম। আমাদের লাগবে হলো কি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কেন্দ্রে যদি কোনো কোণের শীর্ষবৃত্তের অবস্থান হয় তাকে বলা হবে কি কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হলো কি যদি দুইটি জ্যা বৃত্তের উপরে কোনো বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে, তাহলে তাকে বলা হবে কি বৃত্তস্থ কোণ। আমাদের 23 নম্বরে বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমি আবার বলছি দেখো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এখন বৃত্তে অন্তর্লিখিত মানে হলো একটা চতুর্ভুজে চারটি শীর্ষবিন্দু যদি বৃত্তের ভিতরে অবস্থান করে, বৃত্তের চতুর্ভুজটা যদি বৃত্তের ভিতরে অবস্থান করে এবং শীর্ষবিন্দুগুলো যদি বৃত্তের পরিধিতে যায়, তাহলে
অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি চিত্র আঁকি। একটা যে চতুর্ভুজটা বৃত্তের ভিতরে অবস্থান করবে এবং চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থান করবে, তাহলে আমার চতুর্ভুজটা কি হবে? বৃত্তে অন্তর্লিখিত হবে। একটা বৃত্তে চতুর্ভুজ অন্তর্লিখিত হবে। দেখো, মনে করো এই হলো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। আমরা একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ আঁকলাম এ বি সি ডি। ও হলো আমাদের কেন্দ্র। ও কেন্দ্র বিশিষ্ট দেখো এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আমাদের বলছি এর যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হয়। এই যে এই কোণ আর এই কোণের যোগফল দেখাবো দুই সমকোণ, আর এই কোণ এর বিপরীত এই কোণ, এই দুই কোণের সমষ্টি দেখাবো কি দুই সমকোণ। আমরা এটার বিপরীত এটা, তার মানে এই দুটোর যোগফল সমান দুই সমকোণ দেখাবো, এটার বিপরীত এটা, এই দুটোর যোগফল দেখাবো দুই সমকোণ। আমি একটু বিশেষ নির্বাচনটা আগে লিখে নিচ্ছি। দেখো, বিশেষ নির্বাচন কি হবে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এখন দেখো, আমাদের প্রমাণ করতে হবে যে আমরা কি বিপরীত কোণ, তার মানে দেখো এ বি সি কোণের সাথে কি এ বি সি কোণ যোগ এ বি সি কোণ সমান কি দুই সমকোণ। আবার কি ডি এ বি কোণ বা কি বি সি ডি কোণ সমান দুই সমকোণ দেখালেই হবে। দেখো, এবং বি এ ডি কোণ যোগ বি সি ডি কোণ সমান দুই সমকোণ। এই দুটো আমরা প্রমাণ করব। এখন এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। দেখো, কেন্দ্রের সাথে এই এ আর সি যোগ করলাম, এ ও এ এবং ও সি যোগ করি, ও এ এবং ও সি যোগ করি অঙ্কন। ও কমা এ এবং ও কমা সি যোগ করি প্রমাণ। দেখো, একই চাপ এ বি সি, এই চাপটা যদি নিই, এই চাপের উপর দণ্ডায়মান, দেখো এ বি সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এ ও সি কোণ, এটা হলো কেন্দ্রস্থ। আর বৃত্তস্থ কি এ বি সি কোণ। আবার বলছি, দেখো এই চাপ, এই বৃত্তচাপ, এই হলো বৃত্তচাপ। এটাকে যদি আমি আলাদা করে দেখাই, দেখো এরকম, এগুলো আমার ও হলো কেন্দ্র, আমরা নিচে দেখো এই যে এইদিকে আর এইদিকে নিচ্ছি, এটা হলো এ,
দ্বিগুণ। আমরা একটু আগে সূত্রটা বলছি, সেই সূত্রটা এখানে আমরা ব্যবহার করে দেখো। ধাপ 1, 1 নম্বরে বলতেছি আমরা দেখো একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান, এ বি সি এর উপর দণ্ডায়মান। আমরা দেখো এখানে কেন্দ্রস্থ কি কোণ, দণ্ডায়মান দেখো কেন্দ্রস্থ কোণ হলো আমার এওসি কোণ এবং বৃত্তস্থ হলো আমার এ বি সি কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। আমরা লিখতে পারি দেখো, সুতরাং কেন্দ্রস্থ এ ও সি কোণ সমান 2 ইনটু এ বি সি কোণ, 2 ইনটু কি এ বি সি কোণ। এখন দেখো আমাদের কি এ বি সি কোণ, এটা সূত্রটা আমরা লিখে দেব। যেহেতু একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একইভাবে দেখো আমরা আবার 2 নম্বর নিচ্ছি, চাপ নিচ্ছি এ বি সি। এই চাপের উপর দণ্ডায়মান দেখো, এটা হলো বৃত্তস্থ কোণ, আমার এটা হলো বৃত্তস্থ আর এইটা হলো আমার তখন কেন্দ্রস্থ। এটা হলো কি কেন্দ্রস্থ, দুইটা আমার একটা এত। এখন দেখো এই উপরে এটাকে বলা হয় প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ, এটাকে বলা হয় কি প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ। আবার দেখো আবার একই চাপের উপর একই চাপ এ বি সি এর উপর, এ বি সি এর উপর দণ্ডায়মান প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ। উপরেরটাকে বলা হয় প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ, প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ হলো এ ও সি কোণ এবং এই ক্ষেত্রে দেখো বৃত্তস্থ হলো এ বি সি কোণ, বৃত্তস্থ কোণ হলো আমার দেখো এ বি সি কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি এই প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণটা এটার দ্বিগুণ। সুতরাং দেখো প্রবৃত্ত কেন্দ্রস্থ এ ও সি কোণ সমান 2 এ বি সি কোণ। আমরা দেখো 1 নম্বরে একটা সমীকরণ পাইছি, 2 নম্বরে একটা সমীকরণ পাইছি। এখন 1 এবং 2 আমরা যোগ করব, 1 এবং 2 যোগ করব। 3 নম্বরে 1 ও 2 যোগ করে পাই। যোগ করলে কি হবে দেখো, বাম পক্ষ বাম পক্ষে যোগ হবে, ডান পক্ষ ডান পক্ষে যোগ হবে। তাহলে দেখো আমাদের কি বাম পক্ষে কি আছে কেন্দ্রস্থ এও আর প্রবৃত্ত কেন্দ্রস্থ এও সি কোণ। তাহলে আমরা লিখতে পারি দেখো এও সি কোণ আর হলো প্রবৃত্ত এও সি কোণ, প্রবৃত্ত এও সি কোণ। এই দুটোর সমান আমরা লিখতে পারি দেখো এর সাথে কি 2ab সি কোণ যোগ 2ab সি কোণ, 2ab সি কোণ। এখানে বলতেছিলাম দেখো একই চাপের উপর দুইটা কেন্দ্রস্থ কোণ সমান, দুইটা বৃত্তস্থ কোণ। আমরা এটা দুইটা সমীকরণে দুইটা পাইছি, একটা পাইছি কেন্দ্রস্থ এ
ডান পক্ষ আর ডান পক্ষ যোগ হবে। যোগ করলে আমার হচ্ছে কি এওসি কোণ আর প্রবৃত্ত এওসি কোণ আর 2ABC কোণ যোগ 2ABC কোণ, এই হলো এটা। এখন আমাদের দেখো আমি একটু চিত্রে দেখাই। বৃত্তে যদি আমরা, এটা হলো কেন্দ্র, কেন্দ্রে এই হলো একটা এওসি কোণ আর এইদিকে হলো প্রবৃত্ত এওসি কোণ। তো এই দুইটা মিলে দেখো বৃত্তের কেন্দ্রে আমরা জানি কি উৎপন্ন কোণের পরিমাণ 360 ডিগ্রি বা 4 সমকোণ। আমরা জানি বৃত্তের কেন্দ্রে দেখো কি উৎপন্ন কোণের পরিমাণ কি 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে দেখো আমাদের কেন্দ্রস্থ আর প্রবৃত্ত কেন্দ্রস্থ মিলে কিন্তু আমার কি হচ্ছে সম্পূর্ণটা বৃত্তের কেন্দ্রস্থে উৎপন্ন কোণ হচ্ছে। তার মানে আমার এওসি কোণ আর প্রবৃত্ত এওসি কোণের মান হচ্ছে আমার 4 সমকোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো সমীকরণটাকে আমাদের যেহেতু এটার মান লাগবে, এটা আমি ডান পক্ষ থেকে বাম পক্ষ লিখে এটা সমান 4 সমকোণ ডান পাশে লিখে দিব। বামে লিখতে পারি আমরা দেখো 2ABC কোণ। এখন এখানে 2 আছে, এখানে 2 আছে, এই 2টাকে আমরা একবারে কমন নিয়ে নিলাম। 2ABC কোণ প্লাস ABC কোণ সমান আমরা লিখতে পারি তাহলে কি কেন্দ্রস্থ AOC আর প্রবৃত্ত AOC সমান আমাদের হলো 4 সমকোণ। আমরা একবারে লিখতে পারি দেখো 4 সমকোণ। বা দেখো উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের আসবে কি ABC কোণ প্লাস ADC কোণ সমান 2 সমকোণ। এটা আমরা করলাম কি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলাম। এখন দেখো তাহলে আমার প্রমাণের একটা অংশ হয়ে গেছে ABC কোণ যোগ ADC কোণ সমান 2 সমকোণ। একই ভাবে যদি আমরা OB আর OD যোগ করে একই নিয়মে প্রমাণ করে আসি তাহলে বাকি এটাও প্রমাণ হয়ে যাবে। এটা আমরা প্রমাণ করব না, সরাসরি লিখব। একই ভাবে প্রমাণ করা যায় যে একই ভাবে প্রমাণ করা যায় যে লিখো কি দেখো BAD কোণ যেটা বাকি রয়েছে আর কি প্রমাণে প্লাস BCD কোণ সমান 2 সমকোণ প্রমাণ লিখলাম। এই হলো আমাদের উপপাদ্য 20। তাহলে আমরা দেখো একবার বলে দিচ্ছি। প্রথমে হলো আমাদের কি একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত, মানে চতুর্ভুজটা বৃত্তের ভিতরে অবস্থান করবে আর শীর্ষ বিন্দুগুলো বৃত্তের পরিধিতে অবস্থান করবে। আমরা প্রথমে ABC বৃত্তচাপ নিছি, এখানে কেন্দ্রস্থ AOC আর বৃত্তস্থ ADC নিয়ে কেন্দ্রস্থটা বৃত্তস্থের দ্বিগুণ সেই সূত্রে চলছি। আবার নিছি ABC বৃত্তচাপ নিছি, এখানে প্রবৃত্ত কেন্দ্রস্থ AOC আর বৃত্তস্থ ADC কোণ বের করে সেটা বৃত্তস্থ কেন্দ্রস্থ বৃত্তস্থের দ্বিগুণ সেই সূত্রে চলছি। এরপর কি করছি 1 আর 2 যোগ করছি। যোগ করার পরে আমাদের আসছে AOC আর প্রবৃত্ত AOC। আমাদের কেন্দ্রে AOC আর প্রবৃত্ত AOC মিলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের সমান হয়ে যায়। তাই আমাদের এটা সমান হলো 4 সমকোণ। পরে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে আমরা পাইছি 2 সমকোণ প্রমাণ হয়ে গেছে। এখন আমি যেটা দেখাবো সেটা হলো উপপাদ্য 24। আমাদের উপপাদ্য 24-এ আমরা দেখা করব উপপাদ্য 24 সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন আছে দেখো পূর্ণ চতুর্ভুজের 2টি বিপরীত কোণ সম্পূরক হলে পূর্ণ চতুর্ভুজের 2টি বিপরীত কোণ সম্পূরক হলে
কি এর বিপরীত কোণ হলো এটা, এর বিপরীত হলো কি এটা। এখন আমি দেখাচ্ছি দেখো মানে সম্পূরক কোণটা কি সেটা আগে বলছি। দেখো সম্পূরক আমরা জানি দুটি কোণের যোগফল, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কাকে বলা হয় সম্পূরক। যেমন দেখো এ ও বি সি, এখানে দেখো এ ও বি যোগ দেখো বি ও সি কোণ সমান কি 180 ডিগ্রি। এই জন্য এ ও বি কোণকে বি ও সি এর সম্পূরক বা বি ও সি কোণকে এ ও বি কোণের সম্পূরক বলা হয়, কারণ দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাকে বলা হয় কি সম্পূরক। বলছে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার মানে কি দুটি বিপরীত কোণের যোগফল হবে দুই সমকোণ। সম্পূরক বলতে এখানে বলেছে কি দুটি বিপরীত কোণ সম্পূরক হলে, তার মানে দুটি বিপরীত কোণের যোগফল দুই সমকোণ হলে। কারণ দুটি কোণ সম্পূরক তখনই হবে যখন দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত, তার মানে শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে, তাহলে বলা হবে সমবৃত্ত। যে চতুর্ভুজটার বিপরীত কোণ দুইটা যদি সম্পূরক বা 180 ডিগ্রি হয় তাহলে সেই চতুর্ভুজটা অবশ্যই সেই চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত হবে, পরিধির উপর। এখন এটা প্রমাণ করতে হলে আমার আরো একটা জিনিস লাগবে, সেটা হলো আমাদের যে কোনো ত্রিভুজের, মনে করো এবিসি একটা ত্রিভুজ, একে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করলে যে এবিসি একটি ত্রিভুজ আর বিসি কে ডি পর্যন্ত যদি বর্ধিত করি তাহলে এখানে বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হয় বহিস্থ কোণ। ত্রিভুজের তিন বাহুর মধ্যে যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সাথে এই কোণটাকে বলা হয় সন্নিহিত অন্তঃস্থ কোণ। সন্নিহিত অন্তঃস্থ কোণ। আর এই যে দুইটা কোণ থাকে এদেরকে বলা হয় বিপরীত অন্তঃস্থ কোণ। বিপরীত অন্তঃস্থ কোণ। এখন দেখো এই বহিস্থ কোণটা একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে এই দেখো অন্তঃস্থ বিপরীত কোণ দুইটি প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হবে। আবার বলতেছি দেখো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে এই বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ প্রত্যেকটা কোণ অপেক্ষা বড় হবে। তার মানে এই অন্তঃস্থ কোণগুলা এই বহিস্থ কোণ অপেক্ষা সবসময় ছোট হবে। যেমন যদি বলি এ সি ডি কোণটা বড় হবে, এ বি সি কোণটা ছোট হবে। আবার এ সি ডি কোণ অপেক্ষা বি এ সি কোণটাও কি হবে ছোট হবে। এখন দেখো আরেকটা হচ্ছে দেখো এই এ সি ডি কোণটা এই যে বিপরীত যে দুটো অন্তঃস্থ কোণ আছে তাদের সমষ্টির সমান হবে। তার মানে দেখো এখানে দুটো শর্ত, একটা হলো কি এ সি ডি কোণ এই বহিস্থ কোণটা এ বি সি কোণ যোগ বি এ সি কোণের সমান হবে। আবার এ সি ডি কোণটা বি এ সি কোণ অপেক্ষা বড় হবে, এ সি ডি কোণটা এ বি সি কোণ অপেক্ষা কি হবে বড় হবে। এই জিনিসটা আমার লাগবে প্রমাণে। এখন দেখো আমি প্রমাণ করি। এখন আমি এখন একটা বৃত্তে একটা চতুর্ভুজ নিচ্ছি।
নিচে দেখো এ বি সি ডি ই বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি ডি চতুর্ভুজে দেখো এ বি সি ডি চতুর্ভুজে এ বি সি কোণ দুটো সন্নিহিত কোণের সমষ্টি বলছে, বিপরীত কোণের সমষ্টি সম্পূর্ণ বলছে, তো একটা নিচে এ বি সি আর একটা নিচে এ বি সি যোগ এ বি সি সমান হলো আমার দুই সমকোণ। বলছে দুটি বিপরীত কোণ সম্পূরক, আমরা এ বি সি কোণের সম্পূরক ধরে নিচ্ছি এ বি সি সম্পূরক মানে এই দুই কোণের যোগফল হলো দুই সমকোণ। তাহলে মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ বি সি কোণ যোগ এ বি সি কোণ সমান দুই সমকোণ। আর আমাদের প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে হচ্ছে শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত এ বি সি ডি এরা কি বৃত্তের পরিধিতে অবস্থান করবে। দেখো দেখো এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি সমবৃত্ত। এখন দেখো আমরা অঙ্কন করব। অঙ্কনে দিয়ে কি করছি দেখো এবিসি বিন্দু তিনটি সমরেখা নয়। আমরা জানি একই সরলরেখার উপর যদি তিনটা বা চারটা বিন্দু অবস্থান করে তাহলে বৃত্ত আঁকা যায় না, যদি সমরেখা না হয় তাহলে বৃত্ত আঁকা যায়। তাই সেটাই বলে নিচ্ছি, দেখো যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখা নয়, সুতরাং দেখো বিন্দু তিনটি দিয়ে যায়, বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি ও কেবল একটি বৃত্ত আছে, কেবল একটি বৃত্ত আছে। মনে করে নিচ্ছি দেখো এই বৃত্ত চাপটি এদিকে এই বিন্দুতে ছেদ করে। মনে করি বৃত্তটি এদিকে ই বিন্দুতে ছেদ করে। এখন এই সি এবং ই যোগ করি, সি কমা ই যোগ করি। এখন দেখো তার মানে অঙ্কন অনুসারে আমরা কি জানি, দেখো এ বি সি ই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আমরা যেহেতু এ বি সি দ্বারা বৃত্ত অঙ্কন করছি আর এই ই বিন্দুটা পরিধিকে ছেদ করে, তার মানে এ বি সি ই চতুর্ভুজটা আমাদের কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আমি একটু বিশেষ নির্বাচন অঙ্কন মুছে তারপর প্রমাণ শুরু করছি। দেখো দেখো প্রমাণ, দেখো অঙ্কন অনুসারে এ বি সি ই হলো কি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা উপপাদ্য 23 প্রমাণ করে রাখছি একটা চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয় তাহলে তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হলো কি দুই সমকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এ বি সি কোণ যোগ এ সি ই কোণ, যেহেতু বিপরীত তাহলে এই দুটো কোণের যোগফল লিখতে পারি কি আমরা কি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে দেখো সুতরাং লিখতে পারি, দেখো এ বি সি কোণ যোগ এ ই সি কোণ সমান লিখতে পারি দুই সমকোণ। কেননা
অন্তর্লিখিত চতুর্ভুজের বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এখন দেখো আমাদের কিন্তু দেওয়া আছে কি, দেখো কিন্তু দেওয়া আছে আমাদের, আমরা বিশেষ নির্বাচনে যেটা লিখছিলাম এ বি সি কোণ আর এ বি সি কোণ সমান 2 সমকোণ। দেখো কিন্তু দেওয়া আছে আমাদের বিশেষ নির্বাচনে দেওয়া আছে এটা এ বি সি কোণ যোগ এ বি সি কোণ সমান 2 সমকোণ। এখন দেখো এই দুই কোণের যোগফল 2 সমকোণ, এই দুই কোণের যোগফল 2 সমকোণ, তার মানে এই দুই কোণ সমান এই দুই কোণ লিখতে পারি আমরা, যেহেতু এটা সমান 2 এটা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বি সি কোণ যোগ এ ই সি কোণ সমান এ বি সি কোণ যোগ এ বি সি কোণ। এখন দেখো উভয় পক্ষে এ বি সি কোণ আমরা বাদ দিলে আমাদের থাকে কি, দেখো এ ই সি কোণ সমান এ বি সি কোণ, এ ই সি কোণ সমান আসছে এ বি সি কোণ। এখন দেখো আমাদের এই যদি একটা ত্রিভুজ কল্পনা করি সি ডি ই, সি ডি ই ত্রিভুজের এটা হলো কি বহিস্থ কোণ আর এটা হলো কি বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। এটা বহিস্থ, এটা বিপরীত অন্তস্থ। আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা কি হয়, বড় হয়, তার মানে এ ই সি কোণটা এ বি সি কোণ অপেক্ষা কি বড়। আমরা লিখতে পারি তাহলে কি আর দুটো সমান কতটা হবে, আমাদের এটা হলো বহিস্থ কোণ। যদি সি ডি ই ত্রিভুজ কল্পনা করি এই বহিস্থ কোণ, এটা হলো অন্তস্থ কোণ। আমরা এখানে দেখাচ্ছি এটা এটা সমান, কিন্তু এটা কখনোই সমান হতে পারে না, কারণ এটা বড় হবে এটা কি হয় ছোট হবে শর্ত অনুযায়ী। তাই আমরা লিখব কিন্তু তা অসম্ভব, কারণ দেখো চিত্রে কি আছে, দেখো ত্রিভুজ সিইডি এর দেখো বহিস্থ কোণ কি এ ই সি কোণ, এ ই সি কোণটা কি হবে, এই যে বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা বড় হবে, যে বিপরীত অন্তস্থ এ বি সি কোণ। সুতরাং দেখো এই বিন্দু আমি কি সমান হইতে হলে অবশ্যই কি এই দুটো বিন্দু একই হতে হবে, নয়তো সমান হবে না। সুতরাং ই এবং বি, দেখো ই এবং ডি বিন্দু ভিন্ন হতে পারে না। দেখো ই এবং ডি বিন্দু দ্বয় ভিন্ন হতে পারে না। ভিন্ন না হলে কি হবে, দুটো একই বিন্দু হবে। আচ্ছা ই বিন্দু অবশ্যই কি হবে, ডি বিন্দুর সাথে কি মিলে যাবে, ডি বিন্দুর সাথে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি বিন্দুটা কি সমবৃত্ত। সুতরাং এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। সুতরাং এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণিত। তাহলে আমরা আবার বলতেছি, দেখো প্রথমে কি করছি, অঙ্কন অনুসারে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটার বিপরীত কি, এটা এই দুটা
সমষ্টি দুই সমকোণ। আবার আমরা বিশেষ নির্বাচনে বলছি এই কোণের বিপরীত হলো এই কোণ, তার মানে আর এই কোণ দুই কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। এই দুইটা থেকে আমরা পাইছি AEC কোণ সমান পাইছি ADC কোণ, কিন্তু আমরা যদি CED ত্রিভুজ কল্পনা করি তাহলে এই কোণটা বহিস্থ হয়, এটা হয় বিপরীত অন্তস্থ এই বহিস্থ কোণের। তাহলে আমরা দেখি বহিস্থ কোণ এই বিপরীত অন্তস্থ কোণ অপেক্ষা কি হয়, বড় হয়, তাই এখানে লিখছি এটা বড় এটা কি ছোট। তার মানে কি এটা এটা সমান না, তার মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা ভিন্ন হতে পারে